সুকাত্রা এই দ্বীপটাকে এলিয়েনের দ্বীপ বলা হয়ে থাকে, কারণ এই দ্বীপে এমন কিছু জিনিস রয়েছে যা এই দ্বীপে ছাড়া পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এই সকল বিষয়গুলো জানতে হলে এবং দেখতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শিরোনাম দেখে অবশ্যই আপনারা একটু নড়ে চড়ে বসেছেন, কিছুটা ভয়ও লাগছে, হয়তো মনে প্রশ্ন জাগছে, তাহলে কি সত্যি পৃথিবীতে এলিয়েনেরা বসবাস করে? এবং তারা যদি পৃথিবীতে বসবাস করে তাহলে তারা কোন দ্বীপে বাস করে এবং তারা দেখতে কেমন? এমন নানান প্রশ্ন আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। অবিশ্বাস্য হলে সত্যি যে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে এমন একটি দ্বীপ রয়েছে যা কিছু অদ্ভুত দর্শন, উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। পৃথিবীর অন্য কোথাও এ সকল প্রাণী এবং উদ্ভিদ দেখা যায় না। সেখানে গেলে সত্যিই মনে হবে যে এই বুঝি এলিয়েনের দ্বীপে এসে পড়েছি। মনে হবে যেন বিজ্ঞানীর কল্পকাহিনীর রাজ্যে প্রবেশ করেছি। দ্বীপটি শুধু যে বিচিত্র শুধু তাই নয়, কিছু অদ্ভুত ধরনের গাছপালার কারণে এই দ্বীপটিকে আলাদা রকমের মনে হয়। এইখানে আছে সেই বোতল গাছ, যা দেখলে মনে হবে যেন একটি গাছের উপরে মাটিতে ফেলে রাখা হয়েছে। এই গাছের কাণ্ডের বেড় 1 মিটারের মতো হয়। কি অদ্ভুত দর্শন, মোটা গাছ, তাই না? এছাড়াও সেখানে রয়েছে অদ্ভুত শিলা গঠন, পর্বত এবং উপদ্রব। ইয়েমেন এশিয়া মহাদেশের একটি দেশ হলেও সুকোত্রা দ্বীপটি ভৌগোলিক দিক পড়েছে আফ্রিকায়। অবস্থানের দিক থেকে অদ্ভুত, তাই না? সুকাত্রা দ্বীপপুঞ্জ আরব সাগরের 4টি দ্বীপ নিয়ে সমন্বয়ে গঠিত হয়েছে, যেগুলোর বেশিরভাগ অংশই পড়েছে ইয়েমেনে। সুকাত্রাকে 2013 সালে ইয়েমেনের একটি প্রদেশ হিসেবে ঘোষণা করা হয়। 3796 বর্গ কিলোমিটার ক্ষেত্রফলের ভূমি বিশিষ্ট এই দ্বীপপুঞ্জ দৈর্ঘ্যে 132 কিলোমিটার এবং প্রস্থে 50 কিলোমিটার। দ্বীপটি ইয়েমেনের থেকে 380 কিলোমিটার দূরে আরব সাগরের পশ্চিমে আফ্রিকা মহাদেশের সোমালিয়া উপকূলের কাছাকাছি অবস্থিত। এর রাজধানীর নাম হলো আদিবু। অদ্ভুত দর্শন উদ্ভিদগুলোর কারণে দ্বীপটি পরিচিত পেয়েছে এলিয়েন দ্বীপ হিসেবে। এই দ্বীপের বেশিরভাগ উদ্ভিদই অ্যাকাডেমিক অর্থাৎ স্থায়ী। পৃথিবীর অন্য কোথাও গেলে এই উদ্ভিদগুলো দেখা পাওয়া যায় না। সুকোত্রা দ্বীপের 825 প্রজাতির উদ্ভিদের মধ্যে 360টি প্রজাতি স্থানীয়। 2007 সালে ইউনেস্কো লাল তালিকায় সুকোত্রা দ্বীপে 3টি অবর্ণিত পর্ণ এবং 27টি বিপন্ন উদ্ভিদের নাম রয়েছে। এই দ্বীপের সবচেয়ে অদ্ভুত গাছটির নাম হলো ছাতাকৃতির ড্রাগন ব্ল্যাক ট্রি। গাছটি থেকে অদ্ভুত আকৃতির লাল রঙের আঠালো পদার্থ বের হওয়া দেখে নিশ্চয় আপনারা ভয় পাবেন। এমন কথা প্রচলিত আছে যে বহুকাল আগে ড্রাগনের রক্ত থেকে এই গাছের উৎপত্তি হয় এবং সেই অনুযায়ী এই গাছের নামকরণ। এই গাছের আঠা কিন্তু রং তৈরিতে এবং বার্নিশের কাজে ব্যবহৃত হয়। আর একটি বিশেষ উদ্ভিদ হলো ডেন্ড্রোসিয়াস নামের এক প্রকার শসা গাছ। বিভিন্ন আকৃতির কাণ্ড লম্বা হয়ে চূড়া তৈরি করে সেখানে হলুদ গোলাপি ফুল ফোটে। উভলিঙ্গ গাছের জন্ম এই দ্বীপের বয়সের দ্বিগুণ আগে বলে গবেষকের ধারণা। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদের বংশবিস্তার অনুকূল। এছাড়াও রয়েছে পোম গ্র্যান্টেড নামের ফুলের উদ্ভিদ। এটি 2.5 থেকে 4 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। সাধারণত ফুল এবং ফল হয় ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে। ফুলগুলো সাধারণত গোলাপি কিংবা লাল রঙের কাছাকাছি হয়, আর ফলগুলো পাকলে তা হলদে সবুজ রং ধারণ করে। এই গাছের কাঠ খুবই শক্ত এবং ছোটখাটো আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয়। এই গাছটি সুকোত্রার বিশেষ উদ্ভিদ হলেও হাওয়াইতে এর বিশেষ চাষ চলতেছে। মোট 31 প্রজাতির প্রাণীর দেখা মিলবে এই দ্বীপে, যেগুলোর মধ্যে 29টি প্রজাতি স্থানীয়। স্নেক, পা-বিহীন টিকটিকি, নানা প্রকারের মাকড়সা এবং 3 প্রকারের বিশুদ্ধ পানির কাঁকড়াও দেখা মিলবে এই দ্বীপে। স্তন্যপায়ী প্রাণী হিসেবে বাদুড় ছাড়া আর কোনো প্রাণীর অস্তিত্ব পাওয়া যায়নি এখানে। আপনাদের নিচে জানতে ইচ্ছে করছে এই দ্বীপে মানুষ বসবাস করে কিনা, আর তারা দেখতে কেমন? হ্যাঁ, সেখানে আমাদের মতোই মানুষ বসবাস করে। তাদের পেশা মাছ ধরা, পশুপালন করা এবং খেজুর চাষ করে জীবিকা নির্বাহ করা। মৌসুমি আবহাওয়ার কারণে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই দ্বীপে জলপথে যাওয়া যায় না। বছরের অন্যান্য সময়ে জাহাজে করে আরব সাগর পাড়ি দিয়ে যাওয়া যায় এইখানে। 1999 সালে জুলাই মাসে আন্তর্জাতিক একটি বিমানবন্দর স্থাপনা করা হয়েছে সুকোত্রা দ্বীপে। ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাথে যোগাযোগ স্থাপনা করা আরও উন্নত হয়েছে। তবে এই এলাকার বাস্তুত্ব স্থাপনের কারণে দ্বীপের অভ্যন্তরে গণপরিবহনের সংখ্যা খুবই কম। সুকোত্রা দ্বীপে বেড়াতে গেলে দ্বীপের পরিবেশ এবং ভারসাম্য যাতে নষ্ট না হয় সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।